দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক ২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু, নৃত্যে স্বীকৃতি পেয়েছেন অর্থী আহমেদ এবং পালা গানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রহমান, শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে পেয়েছেন তেজস হালদার যশ। এছাড়া সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ওয়ারফেজকে ২১শে পদক ২০২৬-এ ভূষিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। তিনি জেদ্দায় অনুষ্ঠেয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক আয়োজন করছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। বারবার তারিখ পরিবর্তন, জাতীয় নির্বাচন, মত পার্থক্য সহ নানা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে পবিত্র রমজানের আবহে ভাষার মাসের শেষ প্রান্তে এসে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। তবে প্রথাগত এক মাস নয়, বরং এবারের বইমেলা হবে 18 দিন ব্যাপী। আজ ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হয়ে চলবে আগামী 15 মার্চ পর্যন্ত। তারপরও সব প্রতিকূলতা পেরিয়ে বাংলা ভাষা, সাহিত্য ও চিন্তার এই বার্ষিক মিলন মেলা প্রকাশক, লেখক, পাঠকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিপূর্ণতা পাবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বইমেলার আনুষ্ঠানিক যাত্রা। অনুষ্ঠানে প্রদান করা হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখবেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে জামায়াতের ফেসবুক পেজে এক বিবৃতিতে এই কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়। এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি, যার উপর নির্ভর করে মুদ্রানীতির স্থিতিশীলতা রক্ষা, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোপরি দেশীয় ও আন্তর্জাতিক আস্থা গড়ে তোলা। দণ্ডপ্রাপ্ত অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে অতীতের সম্পর্কের জন্য নিজের ফাউন্ডেশনের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি স্বীকার করেছেন, অ্যাপস্টেইনের সঙ্গে সময় কাটানো তার একটি বিরাট ভুল ছিল, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ বৈঠকে বিল গেটস এই মন্তব্য করেন। তিনি বলেন, অ্যাপস্টেইনের সঙ্গে সময় কাটানোটা ছিল একটা বিরাট ভুল। আমার ভুলের কারণে যারা এই ঘটনায় জড়িয়ে পড়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার মা হারা একটি বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায় ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে জড়িয়ে ধরে আছে, যেন সেটাই তার একমাত্র আশ্রয়। এই আবেগঘন দৃশ্য নাড়িয়ে দিয়েছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও। তবে এই অসহায় প্রাণীর গল্পকে ঘিরে কিছু ব্র্যান্ডের প্রচারণামূলক কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে পিয়া লিখেছেন, দেখলাম ও একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে, কিন্তু এরপর যেটা হলো সেটা ভালো লাগেনি। মেক্সিকোতে এক কুখ্যাত মাদক সম্রাট নিহত হওয়ার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ঘিরে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, মাত্র 3 মাসেরও কম সময়ের মধ্যে দেশটি আদৌ বিশ্বকাপের সহ আয়োজক হতে পারবে কিনা। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন পারবে। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, অবশ্যই আমরা এই কয়েকদিন মেক্সিকোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে শুরুতেই বলতে চাই, মেক্সিকো, তাদের প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা নিশ্চিত সবকিছু যতটা সম্ভব মসৃণভাবেই সম্পন্ন হবে।